আপনারা সবাই মিলে শুধু দুনিয়া, নিজের দুনিয়া, সন্তানের দুনিয়া, স্ত্রীর দুনিয়া, মেয়েটার দুনিয়া, সবার কলিজার ভিতরে একদম আটকায় গেছে। হায় মুসলমান, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন, যেমনে পারো দেশে থাইকা পারো, বিদেশ গিয়া পারো, দুনিয়াটা সাজায় দাও, দুনিয়া সাজাও, দুনিয়া সাজাও। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, প্রকৃত অর্থে বেঁচে থাকা। বাঁচবা যেদিন সেদিন, জান্নাতে যাইবা যেদিন, তৃপ্তি পাবা সেদিন, স্বস্তি মিলবে সেদিন, মনের চাওয়া পূরণ হবে সেদিন, যেদিন জান্নাতে যাইবা। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ করে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার জীবনের তরে সমস্ত চিন্তা দূর হলো। তাহলে আপনার ছেলেগুলো সব বিদেশ যাওয়ার পরে আপনার চিন্তা দূর হলো না মিয়া? আপনার জান্নাতি যেদিন হলো সেদিন চিন্তা দূর হলো। আল্লাহ কোরআনে শিখাইছে, আযহাবা আন্নাল হাযান। তাইলে একথা ছিল বাস্তবতা। আল্লাহ তাআলা বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা হলোটা কি? আরে মুমিন, কি হলো তোমার? তোমারে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, জানবাজি রাখো, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য বের হও, ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা তখন মাটি কামড়াইয়া, জমিন কামড়াইয়া, দুনিয়াটারে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখো, আঁকড়াইয়া ধরে রাখো। সময় নাই, সময় নাই, আখিরাতের জন্য সময় নাই, পরকালের জন্য। সামান্য সিএনজি চালায়, আরে অটো চালায়, চা দোকানদার কদ্দুর বন বেচে আর বিড়ি বেচে, এক কাপ চা বেচে, এই বেটারও এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই। কত বড় বেখবর, কত বড় গাফেল, কত বড় নিকৃষ্ট মানুষ, চিন্তা করে দেখে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين اتخذوا من دون الله أولياء من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون صدق الله مولانا العظيم
وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 অক্টোবর 2024 রোজ রবিবার সিলেট উপশহর দারুত তাহফিজ ও তালিম মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। হযরত এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, দোয়া করেছেন, আমরা সকলেই শুনেছেন। আল্লাহ তাআলা হযরতের কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করার জন্য ইনশাআল্লাহ আসবেন। মাঝখানে অল্প একটু সময়, একদমই অল্প একটু সময় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, একটি ছোট্ট প্রাণী যেটা আমরা সবাই চিনি। বিভিন্ন বাসাটার সাথে যেগুলা জালের মতো যে ঘর করে, ছোট ছোট ঘর, এই মাকড়সা। এই সূরার অর্থ মাকড়সা, আনকাবুত। এই সূরার 3টি আয়াত 41, 42, 43 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই অল্পটুকু সময়ে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তরজমা আমরা আপনাদের কাছে শোনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7 আসমান ও জমিনের মধ্যে যত কোটি নিয়ামত সব কিছু আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। সমস্ত কিছু আল্লাহ তাআলা দেয়া। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু বানিয়েছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলাই তোমাদের ব্যবহারের উপযোগী অধীনস্থ করে দিয়েছে। এই হাতে ধরা মোবাইলটা নিয়ে যদি এরকম একবার লারেন, উঠান, নামান, এই ফাইজলামি করলে তো এইটাই হবে আর কি। কাজের কাজ তো আর কিছু হবে না, জিন্দিগির কোনো পরিবর্তনও হবে না। এই ফালতু কাজেই জিন্দিগি শেষ হবে। জীবনটাই এই মোবাইলের উপরেই শেষ। কয়েকজনে বৈশা বৈশা মাশাআল্লাহ মানে আকাম করার তো সারা সব জায়গায়, তো এইখানেও এটা বইয়া বইয়া ঘুরাইতে আছে। মানে জিন্দিগির মূল উদ্দেশ্যই বুঝছে যে মোবাইলটা, এটারে নিয়ে সারা দিন রাত কোনো ভদ্রতা,
এখানে ওলামায়ে কেরাম আছে, বয়স্ক মানুষ আছে, তালেব এলেম আছে, কিছুর কোনো পরোয়া নাই। আমি আর আমার মোবাইল, খালাস। এরপরে অন্য কোনো কিছুর দিকে তাকাইবার মতো কোনো ফিকির, মানসিকতা আমার মধ্যে নাই। এই এক মানসিকতা আমাদেরকে চাইপা বসে, ভূতের মতো, জিনের মতো। বর্তমান মোবাইলের এই আসক্তিটা, এটা জিন ভূতের আসক্তির চাইতে বেশি। জিন ভূত ধরলে যেমন হয়, তার চাইতে ভয়। ছেলে পেলেদের মধ্যে কোনো আকল বিবেক নাই, যেখানে সেখানে যখন তখন ফিকির একটাই, একটা ছবি তুলবে। এবার এটা হুজুর হোক, পাবলিক হোক, গরু হোক, ছাগল হোক, যেটা হোক, সেটা মোবাইলের মধ্যে কিছু উঠাইতে পারাটাই হলো সার্থকতা, এটাই জীবনের সফলতা। এত ফালতু কাজে মোমেন জিন্দেগি নষ্ট করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে সমস্ত মোমেন জান্নাতুল ফেরদাউস, জান্নাতের অধিকারী হবে, তাদের পরিচয়, বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমার অত্যন্ত মায়ার বান্দা কারা? আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আদরের বান্দা, ইবাদুর রহমান, মায়ার বান্দা। এই এদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা পরিচয় এটাও বলছেন, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যে কোনো অনর্থক কথা এবং কাজের পাশ দিয়ে তারা যখন যায় তো ভদ্রচিতভাবে এড়িয়ে যায়, মানে সেখানে বসে না, অংশগ্রহণ করে না, বরং পাশ কাইটা চলে যায়। আল্লাহ তাআলা বলেন এরা আমার অত্যন্ত আদরের মায়ার বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আমার জান্নাতের কামরা, ঘর বিনিময় হিসেবে দেব। এজন্য অনর্থক কাজ না করা, শুধু 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 ওলামায়ে কেরাম যখন উপস্থিত আছে তখন এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় ফেল, এত সুবিধা। নিজে দিল থেকে কিছু কথা শুনলে, নিজের কলিজার মধ্যে গ্রহণ করলে এটা লাভ বেশি। আমি কি ফায়দা হবে আরেকজনকে দেখাইলাম যে আমি এটা ওয়াজ, এটা উঠাইছি, হুজুরের ছবি উঠাইছি, তো কি হবে এতে? কি হবে? কার কি দেখা কে কি করে? শুধু শুধু ছেলে পেলেদের, নওজোয়ান কিশোর তরুণদের এই এক মানসিকতা, যখন যেখানে দাঁড়াবে সারাক্ষণ একটাই নেশা, ছবি তুলবে। তানভীর নামে একটা বাচ্চা, 10-11 বছর খুব সম্ভব। এ বাচ্চাটা তুমি আছো কিনা এখানে? 14 বছর। ও তো বাচ্চা না, 14 বছরের তানভীর। তানভীর তোমার আম্মা, ওই বাচ্চার মা খুব পেরেশানি করতেছে, ওরে পাচ্ছে না। তুমি যদি শুনো বা কেউ ভাই যদি তারে চিনেন, দয়া করে আমাদের এই মাদ্রাসার অফিসে তারে পৌঁছাবার ব্যবস্থা করলে ভালো হয়। 14 বছরের ছেলে তো বাচ্চা না, ওই সানকে মোবাইল টিপতে আছে, অথবা আরেকজনের মোবাইল বয়ে বয়ে চাইতে আছে। এত এই বয়সের ছেলে হারাবে না। আপনার মক্কা শরীফ, আল্লাহর ঘরের চারদিকে যে তাওয়াফ করে আমরা দেখছি, এবং মা বাপ যে তারা, মা বাবা স্বামী স্ত্রী তাওয়াফ করে, আর মনে করেন এই 5-6 বছরের বাচ্চা তাদের সাথে আল্লাহর ঘরে আসছে। এই বাচ্চাটারে এই তাওয়াফের জায়গার কোনো এক পাশে দিয়া বসায় দিছে একটা বড় মোবাইল দিয়ে। এই বাচ্চা 2 আঙ্গুলে গেমস খেলতেছে বা কিছু করতেছে, মোবাইল টিপতেছে, আর হেরা তাওয়াফ করে। বাচ্চারে নষ্ট করে হেরা আল্লাহরে রাজি করে। এই হলো বিবেক। পরে আমি, আমার সাথে যারা ছিল, আমি তা করে বললাম যে তারা 2 জনে মিল্লা তার বাচ্চারে যেই যন্ত্র দিয়ে দিছে, এনে যদি জিনভূত আসে হেরে এখান থেকে হারাবে না, সে এখানেই থাকবে।
3 দিন পর আইয়া হলো দেখবো যে এখানে মোবাইলে টিপতে আছে। এই হলো মানুষ, সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক সাংঘাতিক অবস্থা। কি মাদ্রাসার ছাত্র, কি স্কুলের ছাত্র, সবাই বরবাদ, সবাই বরবাদ। এমন এক পাগলা নেশা, কাউরে বুঝানো যায় না, কাউরে থামানো যায় না। আহা, একদিন বুঝবে সবাই, একদিন ব্যবহারকারীও বুঝবে, অভিভাবকও বুঝবে, কিন্তু সেদিন আর ফিরবার সময় হবে। একদিন আফসোস করবে জিন্দেগির উপরে যে হায়, জীবনের সুন্দর সময়টা কেন নষ্ট করে দিলাম, যখন সুস্থ ছিলাম, সবল ছিলাম, শরীর স্বাস্থ্য সবকিছু স্বাভাবিক ছিল। আসলে বাস্তবতা হইল, নওজোয়ান বয়স যারা 17, 18, 20 বছর, 25 বছর, এই বয়সে 3 রাত না ঘুমাইলেও টের পাওয়া যায়, কিন্তু এর অবশ্যই প্রভাব 40 বছরের পরে পরিলক্ষিত হয়। মানুষের পরিশ্রম, মেহনত অথবা গাফলত, এটার আসর পরে 40-এর পর। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এখানে অনেক অভিভাবক আছেন। আপনি যুদ্ধ না করলে, কষ্ট না করলে, ছেলেটার হাতে মোবাইল দিয়া আপনার চোখের সামনে, আপনার জানা সত্ত্বে আপনার ছেলেটা মেয়েটা বড় মোবাইল ব্যবহার করে মানুষ হবে না। বলে মোবাইলে ভালো জিনিস দেখে না, এত ভালো জিনিস দেখার দরকার নেই। ভালো জিনিস দেখার দরকার, ভালো জিনিস যদি দেখতে চায় আল্লাহর কোরআন পড়ুক, ওটা তো পুরাটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ুক, সেটা পুরাটাই ভালো, পুরাটাই ভালো। এজন্য সবাই মিলে, কথাটা প্রসঙ্গ আসছে দেখা বললাম, আপনাদের কাছে অনুরোধ, পিতামাতা জিম্মাদারি বোঝা উচিত যে আসলে আমি মুসলমান হিসাবে আমার সন্তানের প্রতি আমার দায়িত্বটা কি। এই কথাটা যে মুসলমান বোঝে না, তো তার জিন্দেগিটা ব্যর্থ। আজকে আমরা এটা বুঝি না। আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্ব কি, আমার মেয়েটার ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্ব কি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, সমস্ত ইমানদার নারীদেরকে বলেন। আলাদা আলাদা বলছে নবীজিকে। আপনি স্ত্রীদেরকে বলেন, আপনি মেয়েদেরকে বলেন, আপনি ইমানদার নারীদেরকে বলেন, কি বলবেন? তারা যেন ঢিলে ঢালা মোটা চাদর দিয়ে তাদের সমস্ত দেহ এবং কপালের উপর দিয়ে চেহারা ঢেকে পুরা শরীর আবৃত করে নেয়। এই যে পর্দা, বোরখা, ঢিলে ঢালা চেহারা ঢাকা সহ, এইটা আল্লাহ তাআলা আদেশ করছেন। তো আদেশ করতে গিয়ে 3টা ভাগ করছেন। নবীজিকে বলছেন আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ইমানদার নারীদেরকে বলেন। তো এটা 3 ভাবে বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, 11 জন বিবি, তো সবাই ইমানদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে ছিল, তো 4 জনই তো ইমানদার। তাহলে ইমানদার নারী বললে সবাই তো অন্তর্ভুক্ত হইতো, বিবিরাও, মেয়েরাও, বাকি মহিলারাও হইতো না? তো আলাদা আলাদা বললেন কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, বন্ধু আপনি একজন স্বামী, এজন্য আপনার স্ত্রীদেরকে বলেন। আপনি একজন বাবা, এজন্য আপনার মেয়েদেরকে বলেন। আপনি একজন নবী, এজন্য আপনার উম্মতের বাকি নারীদেরকে বলেন। আলাদা করে দিছেন। স্বামীর আলাদা জিম্মাদারি স্ত্রীর পর্দার কথা বলা, বাবার আলাদা জিম্মাদারি মেয়েটার পর্দার কথা বলা। প্রত্যেকেই যদি সংসারে ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবাই যদি নিজ নিজ দায়িত্বে চলে, তাহলে এটা পরিবার হলো কেমন? এটা সংসার হলো কেমন? ছেলের চুল একরকম, বাপের চুল আরেক রকম, মেয়ের বোরকা একরকম, মার বোরকা আরেক রকম, তাহলে এটা সংসার হলো কই? কথা বলেন না কেন? এটা পরিবার হলো কোথায়? এরা একসাথে হইলো কোথায়? এরা তো সব আলাদা আলাদা। এরা তো একই পরিবারে থাইকেও বেচেলাম, বোঝেন নাই কথা? সব আলাদা আলাদা। হ্যাঁ, ছেলে জানে না তার বাবার আদর্শ কি, বাবা জানে না তার ছেলের জন্য করবেটা কি।
মেয়ে জানে না তার মার আদর্শ কি, মা জানে না মেয়েটার ব্যাপারে তার দায়িত্বটা কি। এটা তো কোনো কথা হইতে পারে না। এই যে পারিবারিক বন্ধন ছুটে যাচ্ছে, পাশ্চাত্যের, ইউরোপের, আমেরিকার, বেঈমানের, কাফেরের, মুশরিকের, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের সমস্ত কিছু আমাদের বারবার পছন্দ হয়। ওইটা আমাদের কলিজার মধ্যে জমা। ইউরোপ জিন্দিগির সমস্ত স্বপ্ন সাধনা, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা, জীবনের সমস্ত পরিকল্পনা ওইটা। হায় আল্লাহ, তো আমাদের আখিরাত কোথায়? আমাদের পরকাল কোথায়? আমাদের আল্লাহ কোথায়? আমাদের রসুল কোথায়? আমাদের মদিনা কোথায়? আমাদের মক্কা কোথায়? এজন্য এটা বোঝা উচিত। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা যদি এটা না ভাবেন, আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে, আরেক ধাক্কা দিলে পুরাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেন, তোমরা তো আইয়ামে জাহিলিয়াতে আমার বন্ধু আসার আগে একেবারে জাহান্নামের কিনারে গিয়া দাঁড়ায় গেছিলা। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, কুফর, শিরিক সমস্ত পাপে ডুবে তোমরা একদম জাহান্নামের কিনারে দাঁড়ায় গেছিলা। আর একটা ধাক্কা লাগলে, আর একটু ছোট্ট বাতাসের ধাক্কা লাগলেই জাহান্নামে পড়ে যাইতা। আমি আল্লাহ দয়া করে সেই অবস্থা থেকে আমার বন্ধু, আমার রসুলকে পাঠিয়ে, কোরআন পাঠিয়ে তোমাদেরকে রক্ষা করলাম, টেনে ধরলাম, ফিরাই দিলাম, আগুনে পড়া থেকে রক্ষা করলাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শোনো, আমি নবী তোমাদের জন্য কেমন। নবীজি নিজে উদাহরণ দিয়ে বুঝাইছেন। কয় যে একটি গর্ত, এই গর্তটার মধ্যে পুরাটা গর্তে আগুন জ্বালানো হয়েছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে নিচে গর্তে। এই অবস্থায় মহল্লার সবগুলো মানুষ গিয়া ইচ্ছা করে ওই গর্তের চারদিকে গিয়ে দাঁড়াইছে। আর সবাই সিদ্ধান্ত নিতেছে ইচ্ছা করেই তারা এই আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুহূর্তে আমি মুহাম্মদ যেন, অর্থাৎ তোমরা সবাই মিলে প্রতিযোগিতা করে জাহান্নামের আগুনে পড়বার জন্য একসাথে ছুটছিলা, আমি মুহাম্মদ তোমাদেরকে কোমরে জড়াইয়া ধইরা টাইনা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করছি। কোমরে ধরে ধরে টেনে ফিরাচ্ছিল। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিকির। আজ সবাই মিলে ছেড়ে দিছে, শুধু টাকা, শুধু উপার্জন, শুধু ঘর, দালান, বিল্ডিং, শুধু খাইয়া পইরা একটু আরাম আয়েশ, মোটর সাইকেল, প্রাইভেট কার, বিল্ডিং, এসি, সোফা, খাট, পালং, ফার্নিচার। এটাই জীবনের প্রাপ্তি, এটাই জীবনের প্রাপ্তি, এটাই সুখ, এটাই আনন্দ, এটাই তৃপ্তি। এর মধ্যে জওয়ান মানুষও সুখ খোঁজে, বয়স্ক লোকেও এর মধ্যেই সুখ খোঁজে। শেষ বয়স ওনার স্বপ্ন হইল ছেলে পেলেরা খাইয়া দাইয়া ঘর, বিল্ডিং, দালান কইরা বাজার সদাই করে আরামে খাইতেছে, খালাস, উনি নিশ্চিন্ত। এবার উনি কবরে গেলেও ওনার আর কোনো টেনশন নাই, তারা বাজারের অসুবিধা হবে না, তার খাট পালং, সোফা, ফার্নিচারের সমস্যা হবে না, অতএব নিশ্চিন্ত। হাই মুসলমান, এই ছিল কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ওনার 12 জন ছেলে, আপনারা জানেন ওই যে 10 ভাই যারা পানি কুয়াত ফেলে দিছে ইউসুফ আলাইহিস সালাম, এরা 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন, ওনারা আপন 2 ভাই। কয়জন হইল? এই 12 জন সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে 12 জন ছেলেকে চারপাশে একত্র করে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করছেন, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা বলো আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, আমি এটা জানতে চাই। গোলামি করবে কার সেটা বলো, ইবাদত করবে কার? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল।
ছেলেরা নিশ্চিন্তে বলল, আব্বা কোনো পেরেশানি করবেন না, আপনার ইন্তেকালের পরেও আমরা আপনার যিনি ইলাহ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ওনাদের যিনি ইলাহ, আমরা তার ইবাদতই করে যাব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর অনুগতই থাকব, আপনি টেনশন করবেন না। এই কথা বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিন্ত হয়েছে। তাহলে এক বাবা সন্তানদের জন্য মৃত্যুর পূর্বে শেষ ফিকির করছেন, আমার সন্তানদের ইবাদত কি হবে, ইবাদত কি হবে। আল্লাহ আপনাদেরকে বুঝ দান করেন। আপনারা সবাই মিলে শুধু দুনিয়া, নিজের দুনিয়া, সন্তানের দুনিয়া, স্ত্রীর দুনিয়া, মেয়েটার দুনিয়া, সবার কলিজার ভিতরে একদম আটকায় গেছে। হাই মুসলমান, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন, যেমনে পারো দেশে থাইকা পারো, বিদেশ গিয়া পারো, দুনিয়াটা সাজায় দাও, দুনিয়া সাজাও, দুনিয়া সাজাও। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, প্রকৃত অর্থে বেঁচে থাকা। বাঁচবা যেদিন সেদিন, জান্নাতে যাইবা যেদিন, তৃপ্তি পাবা সেদিন, স্বস্তি মিলবে সেদিন, মনের চাওয়া পূরণ হবে সেদিন, যেদিন জান্নাতে যাইবা। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ করে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার জীবনের তরে সমস্ত চিন্তা দূর হলো। তাহলে আপনার ছেলেগুলো সব বিদেশ যাওয়ার পরে আপনার চিন্তা দূর হলো না মিয়া? আপনার জান্নাতি যেদিন হলো সেদিন চিন্তা দূর হলো। আল্লাহ কোরআনে শিখাইছে, আযহাবা আন্নাল হাযান। তাইলে একথা ছিল বাস্তবতা। আল্লাহ তাআলা বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা হলোটা কি? আরে মুমিন, কি হলো তোমার? তোমারে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, জানবাজি রাখো, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য বের হও, ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা তখন মাটি কামড়াইয়া, জমিন কামড়াইয়া, দুনিয়াটারে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখো, আঁকড়াইয়া ধরে রাখো। সময় নাই, সময় নাই, আখিরাতের জন্য সময় নাই, পরকালের জন্য। সামান্য সিএনজি চালায়, আরে অটো চালায়, চা দোকানদার কদ্দুর বন বেচে আর বিড়ি বেচে, এক কাপ চা বেচে, এই বেটারও এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই। কত বড় বেখবর, কত বড় গাফেল, কত বড় নিকৃষ্ট মানুষ, চিন্তা করে দেখে। সময় নাই, দিন রাত মোবাইল টিপতেছে, আল্লাহর ঘর মসজিদে আজান হইতেছে, তার সামনে দিয়া মানুষ মসজিদের মধ্যে ঢুকতেছে, এত সুন্দর যুবক, 18-20 বছরের মুসলমানের বাচ্চা, কিন্তু এই হাইওয়ান একটা ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কোন মানুষের বাচ্চা? এটা কোন মুসলমানের সন্তান? এটা ওই মার জিন্দেগিটার ফায়দাটা কি? ওই বাবার জীবনের অর্থ কি? এই সন্তানের জীবনের অর্থ কি? যে হাইওয়ান নামাজ পড়ে না, ওটা কি সন্তান বানাইলেন আপনি? আপনার জীবনের পাওয়াটা কি মিয়া? জিন্দেগি মানে ভাতের থালা শুধু? আল্লাহ তাআলা বলেন, তোমাদের হলোটা কি? তোমরা মাটি কামড়াইয়া ধরো, দুনিয়া কামড়াইয়া ধরো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন, তাহলে কি বান্দা আখিরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়েই সন্তুষ্ট হয়ে গেলা? ছাড়বো তো? আখিরাত লাগবে না তো? চলবে তো? ঠিক আছে, চললে তো ভালো, চললে তো ভালো। আমরা তাফসীরে পড়ছি, ফেরাউনও আল্লাহরে বলছিল, আল্লাহ আমার আখিরাত লাগবে না, আমরা দুনিয়ায় বেইজ্জতি করো না, আখিরাত লাগবে। আবু তালেব বলছিল, আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই চাচা, আপনারা সবাই জানেন, নবীজির সবচেয়ে বেশি সহযোগিতা করছে,
কিন্তু কালেমা পড়ে নাই। শেষ মৃত্যুর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁদতেছিলেন আর বারবার বারবার বলতেছিলেন, চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন, কানে কানে বলেন, আওয়াজ ছাড়া বলেন, তাইলে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। চাচা আপনি যদি কালেমাটা না পড়ে যান, কেমনে আগুনে আপনি পুড়বেন, আমি সইব কেমনে? এই তখন কিতাবে আছে মিয়া, নবীজির চাচা আবু তালেব শেষ মুহূর্তে নবীজিকে বলছে, ভাতিজা আন্নারু খায়রুম মিনাল আর। আহা, বলছে ভাতিজা মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে আগুনে পোড়া জাহান্নামে জ্বলা ভালো। আন্নারু খায়রুম মিনাল আর, আর মানে লজ্জা। মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে আপনি মানুষের কাছে শরম পাইবেন দেখা আপনার মেয়ের বিয়ার অনুষ্ঠানটার মধ্যে সমস্ত আল্লাহর নাফরমানি করছেন শুধু মানুষকে খুশি করানোর জন্য। আপনি জানেন এর বিনিময়ে জাহান্নাম। আপনার মনে মনে হলো এটা আগুনে পুড়লে পুড়লাম, কিন্তু মানুষের মনে কষ্ট দেওয়া যেত না। মানুষ বাচ্চাদের মনে কষ্ট দেওয়া যাবে না। ওরা একটু ফুর্তি করতে লাগছে, ফুর্তি করুক, প্রয়োজনে জাহান্নামে যাক। ওরা একটু বেপর্দা হইতে লাগছে, আমার বউ বাচ্চাগুলো হোক হোক, জাহান্নামে যাইবে তো যাক, জাহান্নামে গেলে আর কি করবো, আগুনে পুড়লে কি করবো, তার চাইতে কিন্তু সামাজিক অবস্থান তো ধরে রাখতে হইবে। মানুষে কি তা করবো না, মানুষে কি বলবে, সমাজ কি বলবে? হায় মুসলমান, সমাজ কি বলবে? হাসরের ময়দানে এই মানুষগুলো কেউ আপনাকে চিনবে না। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত জন একে অপরকেই সচক্ষে দেখবে, কিন্তু কোনো বন্ধু কোনো পরিচিত জন অপর কোনো পরিচিত জনকে কিছুই জিজ্ঞেস করবে না। আপনি কি মনে করেন? মনে করেন আপনারা এখানে সিলেটের এই আশপাশের মানুষ, এখানে আপনারা তো আর নর্থ বেঙ্গলের মানুষ না, কথা বলেন না কেন? আপনারা চীন জাপানের মানুষ, এখানকার মানুষ। এই হাসরের ময়দানও আপনারা দাঁড়াইবেন, এই আপনারাই বুঝেন নাই কথাটা? আমারে কিন্তু লন্ডনের মানুষের সাথে দাঁড় করাইতো না, আমি কিতাম লন্ডনের মানুষের দাঁড়াবো, হেরার আমি চিনি। আমেরিকার মানুষেরে সিলেটের মানুষের সাথে দাঁড় করাবে না, ওরা ওদের অঞ্চলের মানুষের সাথে দাঁড় করাবে। ইউবাসসারুনাহুম, কোরআনে আল্লাহ বলেন পরস্পর পরস্পরকে চিনবে, দেখবে, নিজেদের পরিচিত জন। ওই যে আমার আব্বারে দেখা যায়, ওই যে চাচা, ওই যে আমার চাচাতো ভাই, ওই যে আমার ছোট ছেলে, ওই যে আমার মা, ওই যে আমার ফুফু, এরকম পরিচিত মানুষ দেখবে। ওই যে আমার ছাত্র জীবনের বন্ধু, ওই যে আমার স্কুল জীবনের ক্লাসমেট, এইভাবে দেখবে, চিনবে, কিন্তু কেউ কাউকে এক বিন্দু কথা জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আজকে হাসরের মাঠে আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন, স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায় দেন। কি পরিমাণ স্বার্থপর, কি পরিমাণ স্বার্থপর! কি হুজুর এটাই তর্জমা কিনা? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন, আল্লাহ ফিদিয়া হিসাবে নেন, ফিদিয়া, ছেলে মেয়েগুলোকে দিয়ে দেন জাহান্নাম। ওয়া সাহিবাতিহি, আমার বিবিরে জাহান্নামে দিয়ে আমারে বাঁচায় দেন। আল্লাহ বলবেন কাল্লা, বাটফার, সবখানে বাটফারি না, এটা হাসরের মাঠ, এটা তোমার সিটারির জায়গা না, যে দুনিয়া না 30 টাকা দিয়ে তুমি ঘুষ দিয়ে যাইবা গা। হ্যাঁ, তুমি কি মনে করছো টাকা 200 ধরাই দিয়া ছুটতে লাইবা? কিতা, এটা হাসরের মাঠ, এটা হাসরের মাঠ। কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, আল্লাহ বলে আজকে জাহান্নামের আগুন, লেলিহান আগুনের শিখা ধাউ ধাউ করে চলছে। নাজ্জাআতাল লিশশাওয়া, আল্লাহ বলবেন নাফরমান এক্ষুনি তোকে জাহান্নামে ফেলা হবে,
আর ফেললে প্রথম মিনিটেই তোর শরীরের গোশত চামড়া জাহান্নামের আগুন খসে ফেলে দিবে, ভুনা করে ছিঁড়া ফেলবে। এখন দেখবি শুধু বেঈমান, এখন দেখবি কারে সেজদা দেশ নাই, কারে সেজদা দেশ নাই। এখন দেখবি একটা লাথি দিয়ে যখন ফেরেশতা জাহান্নামে ফেলবে তখনই টের পাবি নাফরমান কারে সেজদা দেশ নাই, কারে ডাকতে মন চায় নাই। কেন ডাকলা না? কেন নামাজ পড়লা না? যুবক, নওজোয়ান, জওয়ানি নষ্ট করে ফেললা। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, ভিন নারীর কথা কল্পনা করতে করতে এমন সুন্দর জীবন মানুষের শেষ করে দেয়। পাগল তুমি, মাথা খারাপ, তার সিরা না মাতাল, না নেশাখোর, না গাঁজাখোর বেটা। সুস্থ সবল মানুষ, পবিত্র মায়ের দুধ খাইছে, যে মুসলমানের ঘরে জন্ম নিছে, সে এত মাতাল হবে কেন? এত পাগল হবো কি লাগা? কি রে বেটা, তুই তো আলতু ফালতু কোনো ঘরে জন্ম নিস নাই বেটা, তো মুসলমানের ঘরে জন্ম নিস বেটা। তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, তোর বংশধর সবাই মুসলমান, তুমি এত ফালতু হইলা কেন? কি কারণে নষ্ট হইলা? কি কারণে নষ্ট হয়ে গেল? আমি সব সময় চিৎকার দিয়া বলি, চারটি নিয়ামত আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দান করছেন। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। কয়টা হইল? চারটি নিয়ামত সর্বশ্রেষ্ঠ যে পেল, এরপরে এতে নষ্ট হইল কেন? কিসের অভাব? এ চরিত্রহীন হলো কেন? কিরে নাফরমান, কি জন্য নষ্ট হলো? কি ছিল না তোমার? তোমার আল্লাহ ছিল, তোমার রাসূল ছিল, তোমার কোরআন ছিল, তোমার ইসলাম ছিল। এত বড় শ্রেষ্ঠতম চারটি নিয়ামত পেয়ে আল্লাহকে বাদ দিলা কেন? আল্লাহকে বাদ দিলা কেন? আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরে, আল্লাহ তাআলা বলেন সে একটা মাকড়সা, যে একটা ঘর বানাইছে। অথচ তোমরা সবাই জানো মাকড়সার ঘরটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দুর্বল। এইটাই আয়াত, এটাই কি? মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এই আবার কথা শেষ, বুঝছেন? আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা বুড়ো, আমি কিংবা আপনি, প্রত্যেককে আল্লাহ বলছে তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানাইলা, কেউ দুনিয়া, কেউ ঘর, কেউ সংসার, কেউ বাজার, কেউ ব্যবসা, কেউ ক্ষেত খামার, কেউ বিদেশ, কেউ লন্ডন, কেউ ইটালি, কেউ আমেরিকা, এই সব কিছুর উপরেই নির্ভরতা বানাইলা। এটাই টার্গেট জীবনের। পৃথিবীতে আসছি এর জন্য যে কোনো মূল্যে একটা বিল্ডিং করবো, দেখাই দেবো বেড়া, দেখাই দেবো তোর, যে কোনো মূল্যে বিল্ডিং করে সারমু। হ্যাঁ, যেমনে পারে যে কোনো মূল্যে দুনিয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলেন এভাবে যে যাকে, যে কোনো ব্যক্তি বা বস্তু আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে তুমি বন্ধু বানাইলা, আল্লাহ তাআলা বলে যে বা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানায়, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, কেউ নেতারে বন্ধু বানাইলো। উনি আছে আমাদের একজন, আমি কুমিল্লা মিয়া, আমার কুমিল্লায় দেখছি সারা নিজ নির্বাচনী এলাকায় পোস্টার লাগাইছে। আমাদের একজন আছে, এই যে বুড়ি ভাগ্যে গেছে, বুঝেন না? টের পাইছেন না? বাগুন্যা বেডি, হ্যাঁ, আমার ছোট্ট 3 বছরের মেয়েও আমার কাবু পলাইছে, হ্যাঁ, ছোট্ট প্রায়, আমি প্রায় সময় মজা করেছি, কাবু কি হয়েছে? কাবু পলাইছে। তো আমাদের ইনি আছেন, সারাটা শহরে পোস্টার লাগাইছে, আমাদের ইনি আছেন, আমরা গর্বিত, নিশ্চিন্ত, নিশ্চিন্ত। আল্লাহরে বাদ দিয়ে কারে বানাইলা?
আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর উপরে কেমনে ভরসা করলা মুসলমান? কেমনে ভরসা করলা? আল্লাহ তাআলা বলেন, নেতা হোক, কর্মী হোক, দল হোক, বাহিনী হোক, ক্যাডার হোক, সন্ত্রাসী হোক, অস্ত্র হোক, সম্পদ হোক, দেশ হোক, বিদেশ হোক, তোমার কর্মস্থল হোক, যাই হোক, আমি আল্লাহকে বাদ দিয়া আমার হুকুমকে পরোয়া করলা না, আখিরাতকে বাদ দিয়া দিলা, কবরের ফিকির বাদ দিলা, নামাজেরও সময় নাই, হালাল হারামেরও কোনো বিচার নাই, কিচ্ছুর খবর নাই, আমার শুধু দুনিয়াকেই, দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুকেই তুমি আমি আল্লাহকে বাদ দিয়ে বন্ধু বানাইলা। আল্লাহ তাআলা বলেন, কথাটা খেয়াল করেন, যে বা যারা, আমি কিংবা আপনি, আল্লাহ বলেন যে বা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানালো, সে কামাসালিল আনকাবুত, ওই ব্যক্তি মাকড়সার মতো। তুমি আসলে একটা মাকড়সা। তুমি মূলত কি বলেন না, মাকড়সা। মাকড়সা, তুমি একটা মাকড়সা। ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা একটা ঘর বানাইলো, মানে আমি আল্লাহকে বাদ দিয়ে যারে ধরলা, এটা যেন মাকড়সার ঘর ধরলা। আর তুমি কি জানো, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর এই পৃথিবীতে মাকড়সার ঘর। ঠিক না? মাকড়সা আপনারা চিনেননি? কন্যা ওই হাতির মতো, হাতির মতো, ঠিক না? তো মাকড়সার ঘর কয়টা ফাইলিং করে? কথা বলেন না। আর সিসি ফাইলিং করে নাকি? না, মাকড়সার ঘর। মাকড়সা তো বড় যত্ন করে ঘর বানায়, সামান্য একটু বাতাস সে ঘর ভেঙে চুরে শেষ করে দেয়। 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চাও যদি হাত একটু নাড়া দেয়, মাকড়সার সাজানো ঘর কি হয়ে যায়? ভেঙে যাবে কিনা বলেন? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, লাউ কানু ইয়ালামুন, আমার বান্দারা যদি এই কথাটা বুঝতা, এই ইলম যদি তোমাদের হতো, এই জ্ঞান যদি তোমাদের হতো, যে তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করলা, তুমি একটা মাকড়সা, যে একটা মাকড়সার ঘর বানাইলো। তোমার কাছে মনে হইতে পারে বিরাট নেতা, বিরাট ব্যক্তি, বিরাট ব্যবসা, বিরাট কোম্পানি, বিরাট ক্ষমতাধর। আল্লাহ বলে, না না, মাকড়সার ঘর, মাকড়সার ঘর, মাকড়সা ঘর। আমি আল্লাহ চাইলে 1 মিনিটে, 1 ঘন্টায় আমি আল্লাহ তসতস করে দিতে পারি। 2:30টা বাজলে পরের দিনের আর 2:30টা লাগে না, 24 ঘন্টার আগে নাই, নাই যে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। 16 বছরের ঘর আর কিচ্ছু নেই। 16 বছরের সাজানো সংসার সবই ঠিক আছিল, সব জায়গায় ক্লিয়ার, সব জায়গায় ক্লিয়ার, কোনো জায়গায় কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, না না, তুমি তাকাইছো চারিদিকের নিরাপত্তা, তুমি আসমানের নিরাপত্তা দেখো নাই। আল্লাহ বলেন, তুমি জানো না প্রকৃত নিরাপত্তা তো আমি আল্লাহ দিয়ে থাকি। ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, আল্লাহ তাআলা বলেন, জমিনে আমার প্রতিনিধি হিসাবে থাকার সুযোগ আমি করে থাকি। কে করে? আমি বিল্ডিং, আপনার ক্ষমতা, আপনার দল? না 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 না। এজন্য আল্লাহ তাআলা বলেন, যুবক ভাই তোমাদেরকেও বলি, একটা জিন্দেগি কেন ভাইয়া মোবাইলটার উপরে জীবনটা সঁপে দিলা? এই সাথে সমবয়সী কয়েকটা দুষ্ট বন্ধুর খপ্পরে পইরা এত বড় আখিরাত ছেড়ে দিলা এই ফালতু বন্ধুদের কারণে। ওফো, কামটা করলা কি, কাজটা করলা কি? আল্লাহকে ছেড়ে দিলা, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চাইলো না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দা মনে রেখো, আমারে বাদ দিও না। কারে বাদ না দেওয়া? বলেন না কাকে? হ্যাঁ, এজন্য জিন্দেগির সবক এটা। আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করলেন, ব্যক্তি হোক, ঘর হোক, ছেলে হোক, বাজার হোক, ব্যবসা হোক, নেতা হোক, কর্মী হোক, দল হোক, পার্টি হোক, ক্ষমতা হোক, দুনিয়ার যেটার উপরেই আপনি ভরসা করবেন, তাকে বাদ দিয়ে, মানে আল্লাহকে বাদ দিয়ে, মানে আল্লাহর হুকুমের তোয়াক্কা করলেন না, হালাল হারামের তোয়াক্কা করলেন না। আল্লাহ বলল হারাম কিস্তি, আল্লাহ বলল হারাম সুদ, আপনি বললেন না, আমি আপনার উপরে ভরসা করি না, আমি আমার সংসারের অভাব পূরণের জন্য কিস্তির উপরে ভরসা করলাম, সুদের উপরে ভরসা করলাম। আল্লাহ তাআলা বললেন, কিস্তি তো লাও নাই, মাকড়সার ঘর বানাইলা। আর কি বানাইলা? দেখবা সেই ঘর উড়ে যাবে,
সে ঘর উড়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ জানি তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেই কোনো বস্তুকেই ডাক দাও, আমি সব দেখি, সব জানি, সব শুনতে পাই। খাজারে ডাকো আর গাজারে ডাকো, হ্যাঁ, লাল শালুরে ডাকো আর মাছেরে ডাকো, গজার মাছের ডাকো আর ইলিশ মাছের ডাকো, যাকেই ডাকো বান্দা, যার কাছেই হাজত পূরণ করতে চাও, আমি আল্লাহকে বাদ দিয়ে যার কাছেই তুমি ভিড়ছ, আল্লাহ বলেন আমি সব শুনি, সব জানি, সব দেখি। আল্লাহ বলেন বান্দা শোনো, কিন্তু ওয়াহুয়াল আজিজুল হাকিম, কোন দিকে ডাক দিয়ে লাভ নাই, কোন দিকে চেয়ে লাভ নাই, বরং একমাত্র ক্ষমতাবান শুধুই আমি আল্লাহ। কে? দিলে আমি দেব, না দিলে আমি দেব না। ওই গাছের মধ্যে লাল হুতা বান্ধিয়া জি হইতো না, কথা বলেন না? গাছের গোড়ার মধ্যে লাল সুতা বান্ধিয়া ফুত হবে না। আমার কাছ থেকে চাও, দিলে আমিই দেব, না দিলে আমিই দেব, আমিই দেব, আমিই দেব। আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি মেয়ে দেই, আমি যাকে ইচ্ছে করি ছেলে দেই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে চাই একটাও দেই। চারোটাই করে কে? মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? একজনও দেয় না কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, আমার মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। তো বিচিত্র না? কথা বলেন না কেন? বিচিত্র কি না? তো কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। অন্যের কাছে চেয়ে লাভ নেই। আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহই ক্ষমতাবান, তিনি প্রজ্ঞাময়, তিনি প্রজ্ঞাময়। কাকে দিবেন, কখন দিবেন, দিবেন কিনা না দিবেন, আল্লাহ তাআলা বলেন এটা সম্পূর্ণ আমি আল্লাহর হিকমত। এখানে তোমার জোরাজুরি সাফাসাফির কিচ্ছু নাই। আল্লাহ তারে দুনিয়া দিছেন, টাকা পয়সা আমারে দেন না, কারণ আপনারে দিতে হইব, এটার দরকারটা কি? আল্লাহ বাধ্য, এটার কি কারণ? কথা বলেন না কেন? তারে ছেলে দিছে দেখে আপনারও দিতে হবে, এটার কারণটা কি? আপনি আল্লাহর থেকে নিতেই পাইবেনই, বাধ্যতামূলক, এরম অধিকার আপনারে কে দিল? এই জন্য আল্লাহ তাআলা বলে আমি হিকমতওয়ালা, আমি জানি, আমি বুঝি কাকে দেব, কাকে না দেব, কাকে কদ্দুর দেব, কাকে কদ্দুর দেব না। এটা শুধুই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি আল্লাহ তাআলা একেবারে প্রকাশ্য উদাহরণের মাধ্যমে তোমাদের মানুষদের কাছে দৃষ্টান্ত দিয়ে থাকি, আমারে চিনাবার জন্য, আমার তাওহীদ বুঝাবার জন্য, আমার দিকে বান্দা তোমাকে ফিরাবার জন্য আমি আল্লাহ স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আমারে বাদ দিয়া তোমার কাছে দুনিয়ার যত বড় শক্তিকেই তুমি ধরো না কেন, এটা আসলে মাকড়সার ঘর। এটা আসলে কিসের ঘর বলেন না? আমেরিকা মাকড়সার ঘর, ইটালি মাকড়সার ঘর, লন্ডন মাকড়সার ঘর, জাতিসংঘ মাকড়সার ঘর। এর কোনোটার কাছে সমাধান নাই। এজন্য মুজাহিদিন যারা আল্লাহর রাস্তায় যারা জানবাজি রাখে, এই যে ইসরায়েলের কুত্তাদের সাথে যারা যুদ্ধ করছে, প্রতিদিন তাজা রক্ত দিচ্ছে, তারা এটা কলিজার মধ্যে বিশ্বাস করছে যে পৃথিবীর কারো কাছে কোনো মিটিং ফিটিং দিয়া সমঝোতা হবে না, তাজা খুনের উপরে কালেমার বিজয় উঠবে ইনশাআল্লাহ। ইয়াহিয়া সিনওয়ারের রক্ত বৃথা যাবে না, ইসমাইল হানিয়ার রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ, কোনদিনও না। ফিলিস্তিনের জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। কি পরিমাণ রক্ত দিলে মালিক বিজয় দিবে, এটা মালিকের ফয়সালা। তুমি আমি হুলস্থুল করলে হইতো না, তাড়াহুড়া করলে হইতো না। আল্লাহ তাআলা কতটুকু রক্ত নিবেন, এটা মালিকের কি আছে? ফয়সালা আছে, ফয়সালা আছে।
এজন্য এটা জরুরি বিষয়। কোনোভাবেই আল্লাহ তাআলা বলেন, বান্দা কোনো বিষয়ে গায়রুল্লাহর উপরে ভরসা করো না। আল্লাহ আমাকে বাদ দিও না, আমারে বাদ দিলে আমি বেশি কষ্ট পাই। বান্দা, এত বড় কায়নাত দিয়া আমি তোমারে লালন পালন করি, আর সেই তুমি আমারে ছেড়ে দিও কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, মানুষ হলোটা কি? আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান রব লালন পালনকারীকে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? আচ্ছা, আমার যদি আল্লাহ এভাবে হাত বুলাইয়া বলে, আনিস সারাটা দিন আমি এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমারে লালন পালন করলাম, কেমনে মাগরিবের নামাজটা পড়লাম? তখন কি হবে? এক মা যদি ছেলেটাকে বলে, আব্বা তোরে 2টা বছর আমি দুধ খাওয়াইলাম, তোরে আমি 9টা মাস কোলে পেটে ধারণ করলাম, তুই আমারে ভুলে গেলি কেমনে? আচ্ছা বলেন না, বিবেক আছে যার, সেই সন্তান মাথা নোয়ায় ফেলবে না নাকি? আল্লাহ তাআলা যদি বলে, আল্লাহ যদি আমাদের যুবক ভাই তোমাদেরকে যদি আল্লাহ বুকে আগলাইয়া পিঠে হাত দিয়ে যদি আল্লাহ বলে, বান্দা আমি এত বড় পৃথিবী দিয়ে লালন পালন করলাম, বিনিময়ে আমার একটা সেজদা দিলা না, কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কেন পড়লা না? তুমি শোনো না কোনোদিন ফজরের আজান? তুমি জানো না মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? কথা বলে তো কেন পড়লেন? কেন পড়লেন? ঘুমের কাছে হেরে গেলেন, দোকানের কাছে হেরে গেলেন, ব্যবসার কাছে হেরে গেলেন, অটোরিকশার কাছে হেরে গেলেন, সিএনজির কাছে হেরে গেলেন, চা দোকানের কাছে হেরে গেলেন, কর্মস্থলের কাছে হেরে গেলেন, সামান্য দুনিয়াবি ব্যস্ততার কাছে হেরে গেলেন, নামাজের জামাত ছেড়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কেমন হলো এটা? কেমন হলো? চলেন আমরা সিদ্ধান্ত নেই। আল্লাহ তাআলা বলেন, দেখেন, ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন যে এই আমি আল্লাহ যে বুঝাইছি কথাটা, যে আমারে বাদ দিও না সর্বাবস্থায়, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, তুমি পাও বা না পাও, সর্বাবস্থায় আমি আল্লাহকেই বন্ধু বানাও, আমার দিকেই ফিরে থাকো। আল্লাহ বলেন, এই কথাটা বাস্তবিক অর্থে বুঝতে পারবে তারা, সত্যিকার অর্থে আলেম যারা, কোরআন সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাদেরকে দান করছেন, তারাই প্রকৃত পক্ষে তাওহীদ, আখিরাত, পরকাল এটা বুঝতে পারবে। এই যে আয়াতের অর্থ, আমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন, আমার এই কথাগুলো বুঝবে প্রকৃত অর্থে তারা, আলিমুন, আলেম যারা, ইলম শিখে যারা। এই জন্য আমরা এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা তাওহীদ শিখাই, রিসালাত শিখাই, আখিরাত শিখাই। ছোট্টবেলা থেকেই আমরা নুরানির প্রথম বাচ্চাকে যেই হাদিসটা পড়াই, তখন আমরা প্রথম হাদিস পড়াই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ঈমান খাঁটি করো, আল্লাহর প্রতি ভরসা মজবুত করো, বিশুদ্ধভাবে আমল করো শুধু আল্লাহর জন্য, তাইলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। প্রথম দিন বাচ্চাটাকে আমরা মালিকের সাথে জুড়ে দিই, মালিক আল্লাহর সাথে জুড়ে দিই। 6 বছরের বাচ্চা কলিজার ভিতরে আমরা বলি, ইখলাসের সাথে বিশুদ্ধভাবে আমল করো, বন্দেগী করো, সেজদা করো, গোলামি করো শুধু আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন, যারা আলেম, যাদেরকে কোরআন সুন্নাহর ইলম দেওয়া হয়েছে, তারাই আমার তাওহীদ প্রকৃত অর্থে বুঝতে পারে, আখিরাত বুঝতে পারে। তাদের কাছে আখিরাত, যার ইলম কোরআন সুন্নাহর যত বেশি, আখিরাত তার কাছে তত সামনে। এই জন্য আমরা কিতাবে পড়ছি, সাহাবায়ে কেরাম যেন 24 ঘন্টা আখিরাতকে সামনে দেখে দেখে জিন্দেগি কাটাইতেন, আখিরাতকে যেন সচক্ষে দেখতেন। আমি যেমন আপনাদেরকে দেখি, আপনারা যেমন আমাকে দেখেন, সাহাবায়ে কেরাম আখিরাতকে এভাবে দেখতেন, এভাবে কি দেখতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইলমওয়ালারা, ইলমওয়ালা তাওহীদ বুঝে, রিসালাত বুঝে, সে বুঝে জিন্দেগির একমাত্র কর্তব্য, অল্প হোক বেশি হোক, সুখে থাকি দুঃখে থাকি, আল্লাহ থেকে ছুটা যাবে না, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন সুন্নাহর যে ইলম পড়ানো হয়, নিঃসন্দেহে
আমরা আমাদের মালিকের সাথে সম্পৃক্ত থাকার জন্য এটা পড়াই, আখিরাতের ফিকিরে পড়াই। আপনি আমগো মাদ্রাসার পড়ালেখা এটার লাভ লোকসান দুনিয়া দিয়ে মাফলে হবে না। আমরা দুনিয়ার হিসাবের লাইগা পড়াই এরা। আপনি কি আমি বললাম আমি এখানে ফসল ফলাই নাই, এই ক্ষেতে আমি ধান লাগাই নাই, আপনি আমার 3 মাস পরে আইসা যদি বলেন ধান কাটো না কা, আপনি বেকুব না? কথা বলেন না কেন? আমি ধান লাগাইছি না এখানে, আপনি আমার কোন ধান কাটো না কা? আমি ধান কাটবো কই থেকে? আমি লাগাইছি নি ধান। কথা বলেন না কেন? তা আমি তো লাগাই নাই ধান, আপনি আমার ধান কাটতে বলেন কেন? আমি তো দুনিয়ার জন্য পড়িয়ে নাই বেটা, আপনি আমার বিল্ডিং এর হিসাব করেন কেন? আপনি আমার গাড়ি বাড়ির হিসাব করেন কেন মিয়া? আমি তো এই জন্য পড়ি নাই। আমার 1 অক্ষর কোরআনের, আমার 1টি সিজদা ভাতের জন্য। কথা বলে না? কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের মাদ্রাসায় আমরা বাচ্চাদেরকে যে শিখাই ভাতের জন্য না, একটা বিল্ডিং এর জন্য। কই ভাত তো আল্লাহ তাআলা বেঈমানরাও খাওয়ায়। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, এদেরকেও তো আল্লাহ তাআলা দুনিয়া দেয়। খানা তো কুত্তাও খায় মিয়া, বিড়ালও খায়, গরুও খায়, ছাগলও খায়। দুনিয়া তো সবাই ভোগ করে, করে না? ঘুম সবাই যায় না? পেশাব পায়খানা সমস্ত প্রাণী করে না? যৌন চাহিদা সমস্ত প্রাণীর পূরণ হয় না, নইলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? কথা বলেন না কেন? তো যৌন চাহিদা সবার পূরণ হয়নি? ভাতের চাহিদা, পেটের চাহিদা সবার পূরণ হয় কিনা? ঘুমের চাহিদা সবার পূরণ হয় কিনা? তো এটার মধ্যে বিশেষত্ব কি? আল্লাহর রহমতে হুজুর আপনার দোয়ায় 1 বালতি ভাত খাইছি। তো কি 1 বালতি ভাত খাইছি? আরে বাপরে, কি শুনাইলেন? আমনে ভাত 1 বালতি খাইয়া ফেলছেন মানে কিছে? ভাত খাইলে কিছে? আপনি 1 বালতি ভাত খাইয়া আপনি লাভ মারলেন। হাতি 250 কেজি খাবার একদিনে খায়, এটা গবেষকদের কথা। হ্যাঁ, 290 লিটার পানি একদিনে পান করে। তখন মাতবুরি করেন কীর্তন। আপনি চিড়িয়াখানায় দেখছি, চিড়িয়াখানায় বাঘ গোস্ত দিছে, গরুর গোস্ত। বুঝি গেছি ভাই কদ্দুর? কয় হুজুর এই 2 বেলা জঙ্গলে যেভাবে খায় ওইভাবে তো আর দেওয়া যায় না। হ্যাঁ, চাহিদা মতো। আমি বলি আপনারা এখানে কদ্দুর দেন? কয় যে প্রতিদিন 2 বেলা একটি বাঘকে গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোস্ত দেন, মানে 2 বেলা 40 কেজি, 1 মণ। আপনারা একদিনে 20 কেজি গোস্ত খাইয়ে 1 বসা খাইবেন, এমন ভাগ্যবান একজন হাত উঠান। আপনার গোস্ত কিনা খাওয়াই এত বাইর যাম, মরলে মরছি, পেহা গেলে যাক কন খারাপ, কালকে থাকমু দরকার হইলে। আপনারে গোস্ত 20 কেজি কিনা খাওয়াইয়া ছবি উড়াইয়া তারপরে বাইর যাম। বলেন বলেন, পারবেন? কথা বলেন না, পারবেন? তো কি দুনিয়া ভোগ করলেন? আমার বুঝাই বলেন, আপনি দুনিয়া কি ভোগ করছেন? শুধু 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 আখিরাত ছেড়ে দিলেন। এই ছোট্ট একটা খাটের মধ্যে কদ্দুর ঘুম যান, ছোট্ট একখান বাথরুমের মধ্যে কদ্দুর পেশাব পায়খানা করেন, আর কয়টা ভাত তরকারি খান, শাক সবজি ডাল, এই তো ট্যাঙ্গা, এই তো সামান্য খান। আর কি ভাইয়া দুনিয়া আহামরি কি ভোগ করছেন? এই সামান্য দুনিয়া ভোগ করার জন্য, এই কয়টা মাছ আর গোশত তরকারির জন্য, এই একটি ছোট্ট রুম আর ঘর, এই সামান্য একটু রাত কাটাবার জন্য এত বড় অনন্তকালের আখিরাত ছেড়ে দিলেন। ছেলেটারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, নিজেরাও নামাজ রোজা বন্দিগির থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। এটা বুদ্ধিমানের কাজ না। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাকেও বিবেক দান করেন, আপনাদের প্রত্যেককে বিবেক দান করেন। এই জন্য ভাই আমার, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। আপনি জেনারেল পড়া পড়েন, কোনো মানা নাই। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়তে নিষেধ করি না আমরা, কিন্তু আপনি যেটা পড়তে গিয়ে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন কেন? সেজদা থেকে বঞ্চিত হবেন কেন? কি পড়ালেখা করলেন যে পড়ালেখা আপনার আল্লাহ চিনাইল না? কতর বৈশা ফেসাব করা শিখাইল না? কি পড়ালেখা করলেন? একটা সেজদা শিখাইল না। আপনি কি পড়লেন? আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না। আমার তো পরিষ্কার ফতুয়া, এটা আমার ব্যক্তিগত কথা আর মত।
এটা আমার একান্ত ব্যক্তিগত কথা, যে আল্লাহর কোরআন জওয়ান বৃদ্ধ নারী পুরুষ যারা কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, সাইয়াও পড়তে পারে না সহি শুদ্ধ, আমার দৃষ্টিতে ওই লোক বোবা 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 বেটা। তুমি কথাই বলতে জানো না, জীবনে কোনো কথাই জানো না, তুমি এই জবানের কোনো মূল্যই নাই তোমার, যে জবান মালিকের নাম নিতে পারে না। যার দেওয়া জবান তার কালাম পড়তে পারো না, তো তুই কি করলা জীবন? যার দেওয়া চোখ, সেই চোখে সেই মালিকের কালামই দেখলেন না। আপনি দেখছেন কিতাবিয়া, কি দেখছেন জীবনে? এই জন্য আল্লাহর কোরআন শিখেন, দিন শিখেন। বাবাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আল্লাহকে বাদ দিবেন না। সন্তানের ভবিষ্যৎ আপনি ফিকির করেন না। আপনি 1 ঘন্টা পরের পৃথিবীর খবর আপনি জানেন না। জানেন? কথা বলেন না কেন? তো আপনি কীর্তিন চিন্তা করেন সন্তানের ভবিষ্যৎ? আপনি চিন্তা করবেন সন্তানের আখেরাত, আপনি চিন্তা করবেন নিজের আখেরাত। সেটাই হলো ফিকির। আমার ছেলেটা বুড়া বয়সে কি খাবে, 30 বছর পরে কি খাবে, 40 বছর পরে কি খাবে, আপনি এই ভবিষ্যতের চিন্তা করেন। কীর্তেন যেই বাবা, যেই আল্লাহ মায়ের পেট থেকে এই সন্তানটাকে নির্ধারিত গতিতে এই পর্যন্ত আনলো, তিনি বুঝি 30 বছর পরে আর পারতো না? কথা বলেন না কেন? 20 বছর পরে আর খাওয়াই পারতো না? তো যেদিন মায়ের স্তন থেকে দুধ দিয়ে এই 2টা বছর যে আল্লাহ এই বাচ্চাটাকে দুধ পান করাইলো, সেদিন আপনি কই ছিলেন? সেদিন আল্লাহ তাআলার দেওয়া মায়ের বুকের এই দুধটুকু ছাড়া সন্তান বাঁচত কিভাবে? এই জন্য আল্লাহকে ছাড়তে নাই। আমার পরিষ্কার কথা, ঘুরে ফিরে একই কথা আমি বলতে চাচ্ছি। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন। এই দারুত তাহফিজ ও তালিম এই সিলেটের বুকে আজকে যতদিন থেকে আল্লাহ পাকের দয়ায় আমাদের আশা, না হয়তো আজকে 8-10 বছরের মতো, এই সব সময় প্রথম থেকেই যেই মাদ্রাসাটাকে আমরা আমাদের নিজের মনে করি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরত সহ আমরা প্রথম আইসা যেই মাদ্রাসাতে উঠতাম এবং সব সময় এখানেই উঠতাম, এখান থেকেই অন্যত্র যাইতাম। আমাদের এই মাদ্রাসাটা হলো এই মাদ্রাসা দারুত তাহফিজ ও তালিম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা মহব্বতের মাদ্রাসা। আজকে অনেক দিন যাবত মাদ্রাসাটা কষ্ট করেই ভাড়া বাড়িতে আল্লাহ পাকের দয়ায় তালেব ইলমদেরকে দিন শেখাচ্ছে, আল্লাহর কোরআনের খেদমত করতেছে। মনে রাখেন, আপনারা সবাই এখানে বসছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, মাদ্রাসার জন্য বাস্তবিক অর্থেই একটা ছোট জায়গা দরকার। একটি নির্ধারিত নিজস্ব জায়গা হলে মাদ্রাসাটা আরও একটু পরিসর বড় হবে, ছাত্র সংখ্যা জায়গা দিতে পারবে, আরও উস্তাদ নেওয়া যাবে, আরও বিভিন্নমুখী দ্বীনি কাজ বাস্তবায়ন করার সুযোগ হবে। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাদ্রাসা অত্যন্ত মজবুতভাবে নিয়ত করছে, চেষ্টা করতেছে মাদ্রাসার জায়গাটার জন্য একটি সুন্দর ছোটখাটো হোক, নিজস্ব জায়গার ব্যবস্থা হওয়া। এই জন্য আমাদের শরীফ ভাই মাওলানা মাদ্রাসার যিনি মুহতামিম জিম্মাদার, উনি বললেন, আমরা জিজ্ঞাসা করলাম, যতটুকু সম্ভব খোঁজ খবর রাখি আমরা। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।